না নাউজুবিল্লাহ? এমন আদর্শবান নবী দিলেন আল্লাহ পাক, এমন একটা আদর্শবান দিলেন, তিনি নাতির জন্য আদর্শ, ঠিক কিনা বলেন? স্ত্রীর জন্য আদর্শ, স্বামী হয়ে আদর্শ, বলি সুবহানাল্লাহ। পিতা হয়ে আদর্শ, জামাই হওয়া আদর্শ, বলি সুবহানাল্লাহ। এমন আদর্শ, যে আদর্শের কথা আল্লাহ পাক কোরআনে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই অবশ্যই তোমাদের উত্তম আদর্শ হলো রাসূলের মধ্যে, বলি সুবহানাল্লাহ। এই কথা বলে আল্লাহ ক্ষান্ত হন নাই, আরো বলেছেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলতেছেন, কেবলমাত্র তারাই বিশ্বাস করে যে রাসূলের মধ্যে আদর্শ আছে, যারা আখিরাত বিশ্বাস করে। যারা আখিরাত বিশ্বাস করে তারা ফাঁসির কাছে ঝুলে বলে যে, দেব এটা ফাঁসি দেয়, আখিরাতে আমি রাসূলের আদর্শ নিয়ে জান্নাতে যাব, ঠিক কিনা? আর যারা রাসূলের আদর্শ বিশ্বাস করে না, তারা এমনি মুখ দিয়ে বলে যে, হ্যাঁ রাসূলের ভিতর আদর্শ আছে, ওর আদর্শ মানতে হবে। ওর আদর্শ মানলে ঘরের ভিতর মূর্তি ছবি থাকে নাকি? মূর্তিকে সাপোর্ট কাটে নাকি? কখনো মূর্তি সাপোর্ট কাটতে পারে না। যারা মুখ দিয়ে বলে যে হ্যাঁ রাসূলের ভিতরে আদর্শ আছে, অন্তর দিয়ে বলে না, তাদের ভিতরে তাদের মূর্তি তারা উদযাপন করে, টাকার মধ্যে মূর্তি দেয়। ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, কত বড় আল্লাহ কথা বললেন যে কেবলমাত্র যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা যাদের আখিরাত আছে, যারা মনে করে যে আমার আখিরাতে জাহান্নাম জান্নাত যাওয়া লাগবে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, তারাই অধিকাংশ, তারাই আখিরাতকে বিশ্বাস করে এবং তারাই রাসূলের আদর্শ মানে। রাসূলের আদর্শ মানা এক জিনিস, আর না মানা এক জিনিস। মুখ দিয়া বলা এক জিনিস, আর মানা হলো আরেক জিনিস। আমি মুখ দিয়া বলি যে রাসূলের আদর্শ মানি, অথচ আমার মুখে রাসূলের সুন্নাত নাই, আমার শরীরের মধ্যে রাসূলের সুন্নাত নাই। রাসূল যে জায়গায় ডাকায় সেই জায়গায় আমি যাই না। আমি কেমন রাসূলের আদর্শবান নেতা হলাম, কেমন আমি নেতা মানি? আর গরম গরম বক্তব্য দেই, পালাবো না, এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশ থেকে কোথায় পালাবো? দরকার হলে ফখরুল সাহেবের বাসায় যায়। আর এবার কোথায় গেলি? একজন এক বই বলতো, হ্যাঁ, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল গরম গরম তাদের কথা, ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওইসব নেতাদের জালিমের গরম গরম কথা? সব কিছু পানির সাথে মিশিয়ে দিচ্ছেন কে? আল্লাহর কথা বলতে এত ভয় করতেছেন কেন বলেন না? আল্লাহ তাআলা সব কিছু কি সাথে মিশিয়ে দিচ্ছেন? মাটির সাথে, ধুলার সাথে মিশিয়ে দিচ্ছেন। আরো অহংকার করার তো কথা না। শয়তান কেবলমাত্র অহংকারী করার কারণেই উনি জাহান্নাম অবস্থায়, ঠিক কিনা বলে? দেশটা ক্ষমতা পাওয়া গেছে তো চেয়ার বলতেছে, ওমর ফারুক চেয়ারের মধ্যে তুমি একটা বিষয় নামে বলবা, তারপরে আরেকজন তোমার ইমাম বলে যে আরো যে আসবে সেইখানে ইমামতি বক্তব্য দিবে, চেয়ার কারো বাপের ধুবতি না, দেখি বাপ কারো বাপ দাদার পাল্টিতে থাকবে। আমি যদি মনে করি যে না, এটা আমি চিরকাল ধরে থাকবো, হবে না। কখন যে আল্লাহ আমি সালিশে নামলে না নামলে আল্লাহ থাপ্পড় মালে বাড়ি করে দিবে, ঠিক কিনা বলে? সাহেব সাহেব বলতেছে 12 বছর আটা এমন নাড়া দিবে, মামার বাড়ি দিল্লি যায় বলবা, ঠিকই ঠিকই দিল্লি যায় বলছে। ঘোষণা কার? আল্লাহ। এই জন্য আমরা যারা মুসলমানিত্ব দাবি করি, রাসূলের আদর্শ আমাদেরকে অবশ্যই মানতে। রাসূলের আদর্শের মধ্যে অহংকারী তাকাপুরি আছে নাকি? রাসূলও তো নেতা ছিলেন। কেমন নেতা ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা দেশ চালাইছেন, রাষ্ট্র চালাইছেন কিনা? আমরা কোন রাষ্ট্র চালাই? আমাদের রাষ্ট্র চালা আর বিশ্ব নবীর রাষ্ট্র চালা, এটা কি একটা মনে হচ্ছে? ইসলামী রাষ্ট্র আর ইসলামী রাষ্ট্র। এক নেতা তো বলছিল ইসলাম বলে রাষ্ট্রীয় ধর্ম কখনো হতে পারে না, বলেন না? না, কারো মাথায় চুল থাকতে পারে আর না থাকতে পারে, কি ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন? তাকলামরা বলেছিল ইসলাম বলে রাষ্ট্রীয় ধর্ম হতে পারে না। আল্লাহর বিচার দেখেন, কেমন বিচার! টাকলা মুরাদ এক জায়গায় অবস্থান করতেছে, বসে আরাম, সব জায়গায় ফ্যান ঘুরতেছে, সব লোক বাতাস খেতেছে, ওর জায়গায় মাথার ফ্যান খুলে আনে, মাথার যায় টাং ভারী আরাম করে। আল্লাহ পাক বললেন যে এটা সাধারণ বাড়ি, অসাধারণ বাড়ি কিয়ামতের দিন আছে, ঠিক কিনা? এমন দাবত খাবা, এমন মার খাবা, ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জাহান্নামের মধ্যে জ্বলবা।
বলেন না সুবহানাল্লাহ। কিসের ডাক্তার হয়েছে? কার আদর্শ মানতে হবে? বলেন আপনারা কার আদর্শ মানতে হবে? এই যে রবিউল আউয়াল মাস, এই মাসে রসুল জন্মগ্রহণ করেছেন, আবার এই মাসে নবীজি মৃত্যুবরণ করেছেন। হ্যাঁ, আমরা শেখ মুজিবুরের ওই জন্ম দিবস করি, তো বিশ্ব নবীজির মনে করেন জন্ম দিবসের একটা উৎসাহ সাহস যেটা আমাদের ভিতরে যে আন্তরিকতা, সেটা আমাদের ভিতরে নাই, না থাকার কারণে আমরা আস্তে আস্তে রসুল দেখাই। এখন জিজ্ঞাসা করা হয়, বলেন তো রসুলের জন্ম দিবস কত সালে জন্মগ্রহণ করেছেন বলতে পারবেন? মৃত্যু দিবস বলতে পারেন না। রসুলের আদর্শ আপনি নাই, অথচ সেই যেই রসুল ছাড়া আপনি জান্নাত পাবেন না। পাবেন নাকি? জান্নাত দিবে নাকি আপনি? শেখ মুজিবুর যদি বলা যায় জান্নাত, ওর মুখেই তো দাঁড়িয়ে নাই, মুখগুলা বড়। মুখের পানি খাওয়া হালাল না হারাম? আমার মনে হয় ওই লোকের জন্য বোধ হালাল, যার কারণে রাখছে। যারা মুজ রাখে আমার মনে হওয়ার জন্য বোধ হালাল। আর উনি বুঝাতে যাচ্ছে যে বেটা মুখে পানি হালাল না হলে আমি এমনি রাখি। বলেন না নাউজুবিল্লাহ। এমন আদর্শবান নবী দিলেন আল্লাহ পাক, এমন একটা আদর্শবান দিলেন, তিনি নাতির জন্য আদর্শ, ঠিক কিনা বলেন? স্ত্রীর জন্য আদর্শ, স্বামী হয়ে আদর্শ, বলি সুবহানাল্লাহ। পিতা হয়ে আদর্শ, জামাই হওয়া আদর্শ, বলি সুবহানাল্লাহ। এমন আদর্শ, যে আদর্শের কথা আল্লাহ পাক কোরআনে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই অবশ্যই তোমাদের উত্তম আদর্শ হলো রাসূলের মধ্যে, বলি সুবহানাল্লাহ। এই কথা বলে আল্লাহ ক্ষান্ত হন নাই, আরো বলেছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেছেন, কেবলমাত্র তারাই বিশ্বাস করে যে রাসূলের মধ্যে আদর্শ আছে, যারা আখিরাত বিশ্বাস করে। যারা আখিরাত বিশ্বাস করে তারা ফাঁসির কাছে ঝুলে বলে যে দেব এটা ফাঁসি দেয়, আখিরাতে আমি রাসূলের আদর্শ নিয়ে জান্নাত যাবো, ঠিক না? আর যারা রাসূলের আদর্শ বিশ্বাস করে না, তারা এমনি মুখ দিয়ে বলে যে হ্যাঁ রাসূলের তোর আদর্শ আছে, ওর আদর্শ মানতে হবে। ওর আদর্শ মানলে ঘরের ভিতর মূর্তি ছবি থাকে নাকি? মূর্তিকে সাপোর্ট কাটে নাকি? কখনো মূর্তি সাপোর্ট করতে পারে না। যারা মুখ দিয়ে বলে যে হ্যাঁ রাসূলের ভিতরে আদর্শ আছে, অন্তর দিয়ে বলে না, তাদের ভিতরে তাদের মূর্তি তারা উদযাপন করে, টাকার মধ্যে মূর্তি দেয়। ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, কত বড় আল্লাহ কথা বললেন যে কেবলমাত্র যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা যাদের আখিরাত আছে, যারা মনে করে যে আমার আখিরাতে জাহান্নাম জান্নাত যাওয়া লাগবে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, তারাই অধিকাংশ, তারাই আখিরাতকে বিশ্বাস করে এবং তারাই রাসূলের আদর্শ মানে। রাসূলের আদর্শ মানা এক জিনিস, আর না মানা এক জিনিস। মুখ দিয়া বলা এক জিনিস, আর মানা হলো আরেক জিনিস। আমি মুখ দিয়া বলি যে রাসূলের আদর্শ মানি, অথচ আমার মুখে রাসূলের সুন্নাত নাই, আমার শরীরের মধ্যে রাসূলের সুন্নাত নাই। রাসূল যে জায়গায় ডাকায় সে জায়গায় আমি যাই না। আমি কেমন রাসূলের আদর্শবান নেতা হলাম, কেমন আমি নেতা মানি? আর গরম গরম বক্তব্য দেই, পালাবো না, এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশ থেকে কোথায় পালাবো? দরকার হলে ফখরুল সাহেবের বাসায় যায় এখন। আর এবার কোথায় গেলি? একজন এক বই বলতো, হ্যাঁ, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল গরম গরম তাদের কথা, ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল সব নেতাদের জালিমের গরম গরম কথা? সব কিছু পানির সাথে মিশিয়ে দিচ্ছেন কে? আল্লাহর কথা বলতে এত ভয় করতেছেন।